গরমে হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে, আর এই গরমে এরকম যদি হালকা পাতলা খাবার হয় ভালো তো লাগবেই। আপনাদেরকে একটা শাকের সাথে পরিচয় করাই। এই শাকটা কি আপনারা চেনেন? আর আপনাদের অঞ্চলে এই শাকটা কী নামে পরিচিত এটাই কিন্তু বলবেন। আমাদের এদিকটায় অর্থাৎ পশ্চিম বর্ধমান বা বাঁকুড়ার দিকে এই শাকটাকে লালতে শাক বলা হয়। তার কারণ এই শাকটা একটু ল্যালল্যালে, মানে ভেন্ডি যেমন হয় ঠিক সেরকম ল্যাল করে বলে লালতে শাক। কিন্তু আমার বাপের বাড়ির এলাকায় এই শাকটাকে আবার পাট শাক বলা হয়। আপনারা কী শাক নামে চেনেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, কাটার পর যখন ধুলাম শাকটা থেকে পুরো একটা আলাদা রকম ল্যালে ভাব তৈরি হচ্ছে। এই জন্য এই শাকটাকে এই এলাকার লোকজনরা বলে থাকে লালতে শাক। তো আপনারা কী নামে চেনেন আর এর কী কী রেসিপি করে খান অবশ্যই জানাবেন। আমি এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই এখানে শাকটাকে কেটে নিলাম, নিয়ে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, শাকটাকে কাটা হয়েছে নরম অংশগুলো, ডাঁটিগুলোকে প্রায় বাদ দেওয়া হয়েছে কেটে। এবার এর মধ্যে যেটা করণীয় সেটা হলো খাবার সোডা আর অল্প একটু নুন, পরিমাণ মতো নুন এটাতে দিতে হবে। এটা একটু ঝোল ঝোল রান্না হবে। খাবার সোডার পরিমাণটা প্রথমে দেখেই নিলেন ঠিক কতটা দিতে হবে, আর নুনের পরিমাণটা আপনাদের স্বাদ মতোই দেবেন। দিয়ে পুরো জলের মধ্যে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। জলের মধ্যে যখন সিদ্ধ করবেন তখন এই সোডাটা দিলে কি হয়, আরও অনেক বেশি ল্যাল করে। যেহেতু এটা ঝোলের মতো হয় তাই এখানটাতে একটু সোডা বেশি পড়লে ভালোই লাগে, তাই সোডাটা দিলে ল্যালেটা অনেক বেশি হয়। আর এই শাকটা একটু ল্যাল খেতেই ভালো লাগে। তো যাই হোক, এটা সুন্দরভাবে ফুটে উঠলে আর শাকটা খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে এখানটায় নিয়ে নিতে হবে তেল। আর এই তেলের উপরে দিয়ে দিতে হবে কুচো করা রসুন, একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা রসুন, যেটা পুরো লাল করে ভাজতে হবে। দেখো, শাকটা পুরো রেডি হয়ে গেছে। আর এই শাকে এবার দিয়ে দেওয়ার পালা রসুন ভেজে। হ্যাঁ, রসুন ভেজে যখন দেবেন রসুনটা পুরো লাল করে ভাজতে হবে। আর কড়াইয়ের উপর তেল দিয়ে রসুনটা ভাজার সময় একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার থাকলে খেতেও ভালো লাগে। আগে শুকনো লঙ্কা দিলে একটু বেশি খড়ে যাবে, সেই জন্য শুকনো লঙ্কাটা একটু পরে দেওয়া হলো। আর রসুনটা পুরো এরকম লাল করে ভাজবেন। ভেজে এই কড়াইয়ের উপরেও আপনারা সাঁতাল দিতে পারেন, কিন্তু আমি এটা একই পাত্রের মধ্যেই সাঁতাল দিয়ে দিলাম। এই সাঁতাল দেওয়ার পর টেস্টটা অসাধারণ হয় আর রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যদি পাট শাক বা এই লালতে শাকের কোনো রেসিপি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। বিয়ের পর এসে আমি এই নতুন রেসিপিটা এখানে শিখেছি। আর আপনাদের কাছে এই নিয়ে যদি অন্য কোনো রেসিপি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। একবার আমিও বাড়িতে ট্রাই করে দেখবো কেমন লাগে। তো আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু হওয়ার জন্য। ততক্ষণের জন্য এখানেই বিদায়।